नमस्कार बंधुरा आज के आमी टमेटो दिए मुसुरिर डाल बानिए देखाबो। तार जन्य एखाने आमी 1 कप मुसुरिर डाल निये निয়েছি। प्रथमे मुसुरिर डालटाके आमी धुए नेब भालो करे। देखुन बंधुरा मुसुरिर डालटा आमी परिष्कार करे धुए निये चले एसेछि। एबार प्रथमे डालटाके सिद्ध करे नेब। तार जन्य एखाने एकटा प्रेसार कुकार निये नेब। आमी प्रेसार कुकारे करछि, आपनारा चाइले कड़ाइतेও करते पारेन। एबार जल और डालटा समेत ढेले देब। देखुन बंधुरा दिए देव 3টে काँचा लंका, নুন दिए देव एकटुखानी और एकटुखानी हलुद दिए देव। दिए आमी प्रेसार कुकारे ढाकना लागिए 2টো सीटी मेरे नेब। এই টমেটো দিয়ে শীতকালে কিন্তু এই টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। দেখুন বন্ধু আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ডালটা 2টো সিটি মেরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার ডালটাকে সম্বাদ দিয়ে নেব। তার জন্য গ্যাসটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা একটু হয়ে গেলে এখানে টমেটো কেটে রেখেছি, টমেটো 2টো দিয়ে দেবো। টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন বন্ধু টমেটোটা নরম হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। ডাল সিদ্ধ করার সময় কিন্তু হলুদ দেওয়া হয়েছিল, সেই বুঝে কিন্তু এখানে হলুদটা দিতে হবে। তো হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার ডালটা ঢেলে দেবো। ডালের মধ্যে আমি গরম জল দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ডালের স্বাদটা যদি ঠিকঠাক মতো যদি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই গরম জল দেবেন, তাহলে ডালের স্বাদটা ভালো থাকবে। এবার ডালটা ঢেলে দিলাম। আর একটু আমি গরম জল দেবো। আপনারা যেমন ডালটা গাঢ় খাবেন সেই বুঝে জল দেবেন। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো খানিকটা ধনে পাতা। এই শীতকালে কিন্তু এই ডালটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর তার সঙ্গে যদি একটু আলু সিদ্ধ থাকে তাহলে তো আলু চোখা কিংবা আলু সিদ্ধ থাকলে তো কোনো কথাই হবে না, কিংবা মাছ ভাজা দিয়েও আপনারা খেতে পারেন। এবার এটাকে মিনিট 5 ফুটিয়ে নেবো। ডালটা সম্বাদ দেওয়ার পরে ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু ডালে চিনি দিলাম না, আপনারা চাইলে চিনি দিতে পারেন, অনেকেই দেখি ডালে চিনি দেয়। দেখুন বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।